গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম ও লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আমার বই ক্লাস 1 এর 111 থেকে 120 পাতা অবধি পড়ে নেব। এর আগের ভিডিওগুলি যদি আলোচনা তোমরা দেখে নিতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। ভিডিওর প্রথমে দেখো কিছু শব্দ দেওয়া আছে ইংরেজিতে। প্রথমে আছে ও ফর আউল। আউল মানে কি বলো তো? আউল মানে পেঁচা। ONION অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ। ORANGE অরেঞ্জ মানে কমলা লেবু। OX অক্স। অক্স মানে হলো ষাঁড়। P দিয়ে আছে প্যারট। PARROT প্যারট। প্যারট মানে টিয়া পাখি। PEN পেন। পেন মানে কলম। এর পরের পাতায় আছে দেখো P দিয়ে পেন্সিল। PENCIL পেন্সিল মানে পেন্সিল। এবং আছে P ফর PIG পিগ। পিগ মানে শুকরছানা। এর নিচে আছে দেখো KLMNOP, এই 6টি অ্যালফাবেট। এগুলি স্মল লেটারে লেখা আছে। এই লেখাগুলি তোমাদের অভ্যাস করার জন্য ডট দিয়ে দিয়েছে। তোমরা এই ডটের ওপর বারবার লিখে লিখে অভ্যাস করে নেবে। এর পরের পাতায় আছে দেখো তোমাদের জন্য একটি ওয়ার্কশিট। এখানে অনেকগুলি প্রজাপতির ছবি দেওয়া আছে। তোমাদের বিভিন্ন রকম প্রজাপতির মধ্যে থেকে এই 4 রকমের প্রজাপতি গুনে গুনে কয়টা আছে লিখে নিতে হবে। দেখো প্রথমে এই লাল রঙের প্রজাপতি মোট কয়টি আছে চলো গুনে নিই আমরা। 1 2 3 4, 4টি রয়েছে, তার জন্য আমরা বাংলায় 4 এবং ইংরেজিতে 4 লিখলাম। এরপর এই অরেঞ্জ রঙের প্রজাপতিটি কয়টি রয়েছে বলো তো? 1 2, 2টি রয়েছে, তার জন্য বাংলায় 2 এবং ইংরেজিতে 2 লিখে নিলাম। এরপর নিচে দেখো এই হলুদ রঙের প্রজাপতি রয়েছে, এটি কয়টি রয়েছে বলো তো? 1 2 3 4, তাহলে 4 এবং 4 লিখে নিলাম। এবং এই সবুজ প্রজাপতিটি কয়টি রয়েছে? 1 2 3 4 5, 5টি, তার জন্য 5 ও 5 লিখে নিলাম। তোমরা এই প্রজাপতিগুলি গুনে গুনে নিজেদের বইয়ে লিখে ফেলবে, কেমন? এর পরের পাতায় দেখো তোমাদের এইরকমই আরো একটি ওয়ার্কশিট দিয়েছে। এখানে আছে অনেকগুলি লঙ্কার ছবি। এখানে অনেক প্রকারের লঙ্কার ছবি দেওয়া আছে। তার মধ্যে দেখো এই সরু লাল লঙ্কাটি কয়টি আছে গুনে ফেলি চলো। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ইংরেজিতে 9 এবং বাংলায় 9 লিখে ফেললাম। এরপরে সরু সবুজ লঙ্কা কয়টি আছে গুনে নি চলো। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 এবং 8 লিখলাম। এই দেখো অর্ধেক লাল এবং অর্ধেক সবুজ রঙের লঙ্কা রয়েছে, বাংলাতে 7 লেখা আছে। গুনে নি চলো। 1 2 3 4 5 6 7, তাহলে 7 লিখে নিলাম ইংরেজিতে। এরপরে এই সবুজ রঙের মোটা লঙ্কা মোট কয়টি রয়েছে? 1 2 3 4 5 6, তাহলে 6 এবং 6 লিখে নিলাম। চলে এলাম পরের পাতায়। এখানে দেখো একটা পোয়েম আছে। KLMN walking down the street, come across O and P and took them for a treat. KLAM walking মানে হাঁটা, down the street মানে রাস্তা দিয়ে হাঁটছিল, come across O and P, তখন সেখানে রাস্তার মধ্যে O এবং P এলো, and took them মানে তাদের নিয়ে গেল, for a treat, treat মানে তাদের নিয়ে গেল ট্রিট দেওয়ার জন্য। এবারে নিচে দেখো KLMNOP এগুলি লেখা আছে এবং এগুলি লেখার কৌশল তোমাদের দেখিয়ে দিয়েছে। তোমরা এই লেখাগুলি বারবার লিখে নেবে। এর নিচে আছে দেখো ওয়াক এবং ওয়াকের ক্রস চিহ্ন দিয়ে লেখা আছে স্টপ। ওয়াক মানে হাঁটা, স্টপ মানে দাঁড়িয়ে যাওয়া, তার মানে ওয়াকের অপোজিট ওয়ার্ড হলো স্টপ। টেক, তার সাথে ক্রস দিয়ে লেখা আছে গিভ। টেক মানে নেওয়া এবং গিভ মানে দেওয়া। তার পাশে লেখা আছে প্লিজ ওয়াক মানে দয়া করে হাঁটো। স্টপ মানে দাঁড়াও। টেক 1 2 বুক, 1-2টি বই নাও। গিভ ইট টু মি আমাকে দাও। থ্যাংক ইউ ধন্যবাদ। এর পরের পাতায় আছে দেখো তোমাদের জন্য একটি ছবি। প্রথমে তোমাদের এই ছবিটিকে এই ডট চিহ্ন বরাবর মিলিয়ে নিতে হবে। তাহলে চলো এটা আমরা প্রথমে মিলিয়ে নিই। আমরা এটাকে এইভাবে মিলিয়ে নিলাম। এরপরে এই ছবিটিকে কালার করতে হবে। দেখো প্রথমে বলো তো এই ছবিটি তোমরা কিসের ছবি মনে হচ্ছে? এটি একটি আপেলের ছবি। তাহলে আপেল কি রঙের হয়? লাল রঙের। আমরা লাল রং করে নিলাম। এর পরের পাতায় দেখো ঢ ডয় শূন্য র ট চ ছ এই বর্ণগুলি লেখা আছে। এই বর্ণগুলি অনেকটা একই রকম, তাই না? তাই এই বর্ণগুলি তোমাদের বারবার অভ্যাস করার জন্য জায়গা দিয়েছে। এই জায়গাগুলিতে, ফাঁকা জায়গাগুলিতে তোমরা এই বর্ণগুলি বারবার লিখে অভ্যাস করবে। এর নিচে আছে দেখো দুটি ছবি। প্রথমটি কি বলতো? ঢাক। এর পরেরটি কি বলতো? এর পরেরটি হলো ছাতা। তাহলে ঢাক ও ছাতা লিখে নিলাম। এর নিচে কিছু শব্দ রয়েছে, পড়ে নিই চলো। চ ক চক, চয়াকার র 4, ছ অন্তস্থ 6, আট আট, টয়াকার কয়াকার টাকা, ছয়কার টয়কার ছোট, ঢয়াকার কয়াকার ঢাকা, চয়াকার কয়াকার চাকা, ছ ডয় শূন্য একার ছড়া, আ পেটকার মশা একার ডয় শূন্য আষাঢ়।
এই শব্দগুলি তোমরা বারবার পড়বে এবং নিচের দেওয়া এই ফাঁকা জায়গাটিতে শব্দগুলো লিখে নেবে। এরপর আছে দেখো একটি ছবি। প্রথমে বলো তো এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রামের সকাল হওয়ার দৃশ্য। দেখতে পাচ্ছি সূর্য উঠছে এবং সকালবেলায় আমরা সাধারণত জানি মুরগিরা আমাদের আগে উঠে পড়ে, তাই দেখো এখানে আমরা কিছু মুরগি দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি একজন মানুষ একটি মাটির কলসি নিয়ে সাইকেল করে চলে যাচ্ছে। একটি গরু দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি ঘরবাড়ি এবং গাছপালা। আর দেখো রয়েছে দুটি কোয়েল পাখি। এবার এখান থেকে আমরা কিছু ইংরেজি শব্দ শিখলাম, সেগুলো পড়ে নিই। দেখো প্রত্যেকটি কিউ দিয়ে স্টার্ট। প্রথমে হচ্ছে QUAIL, কোয়েল। কোয়েল মানে কোয়েল পাখি। কিউ ফর হয় কুইন, QUEEN, কুইন মানে রানী। QUILL, কুইল। কুইল মানে পালক। QUILT, কুইল্ট। কুইল্ট মানে হলো কম্বল। এই শব্দগুলি তোমরা বারবার পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। এর পরের পাতায় দেখো আর এবং এস দিয়ে কিছু শব্দ আছে। আর দিয়ে কি কি হয়? আর ফর র্যাবিট, RABBIT। র্যাবিট মানে হলো খরগোশ। তার পাশে হচ্ছে RADIO, রেডিও। রেডিও মানে একটি বাদ্যযন্ত্র। RAINBOW, রেইনবো। রেইনবো মানে রামধনু। RAT, র্যাট। র্যাট মানে ইঁদুর। এস দিয়ে হয় SUN, সান। সান মানে আমরা সবাই জানি সূর্য। SCHOOL, স্কুল মানে আমাদের সবার প্রিয় পাঠশালা। SOAP, সোপ। সোপ মানে সাবান। SOCKS, সক্স। সক্স মানে হলো মোজা, যা আমরা পায়ে পরিধান করি। এর পরের পাতায় আছে দেখো টি এবং ইউ দিয়ে কিছু শব্দ। টি দিয়ে কি হয়? TREE, ট্রি মানে গাছ। TAP, ট্যাপ মানে কল। TOP, টপ মানে লাট্টু। TRAIN, ট্রেন। ট্রেন মানে ট্রেন গাড়ি। ইউ ফর হয় URN, আর্ন মানে পাত্র। UMBRELLA, আমব্রেলা মানে ছাতা। UNIFORM, ইউনিফর্ম মানে পোশাক। UTENSILS, ইউটেন্সিলস। ইউটেন্সিলস মানে হলো বাসনপত্র। এই ইংরেজি শব্দগুলো তোমরা নতুন নতুন শিখছো, তাই এই শব্দগুলি তোমরা বারবার পড়বে এবং মুখস্থ রাখার চেষ্টা করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা এতদূর আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা পরের পৃষ্ঠাগুলি আলোচনা করে নেব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।